যখন খুব ছোট ছিলাম, মা যখন নিজের হাতের কাজ করে কোনো কিছু বানিয়ে দিত, আনন্দটাই যেন অন্যরকম হতো। ঠিক যেন রূপকথা যেমন আনন্দ পাচ্ছে তেমন। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একদম নতুন সিম্পল একটা আইডিয়া। সামান্য হেয়ার ব্যান্ড দিয়ে আপনারা কিভাবে ডিজাইন করে হেয়ার ব্যান্ডের লুকটাকেই চেঞ্জ করে দিতে পারবেন, সেই আইডিয়াটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আর রূপকথার দুষ্টমিতে থাকছেই। আসসালামু আলাইকুম, স্বাগতম রূপকথার অন্তহীন শৈশবে। শৈশবে নতুন কিছু পাওয়ার নতুন একটা পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আপনি ঘরে বসে আপনার বাচ্চাকে সামান্য কিছু দিয়েই কিভাবে খুশি করবেন, চলুন দেখে আসি। এই যে হেয়ারব্যান্ডগুলো দেখছেন, এই হেয়ারব্যান্ডগুলো কিন্তু একদম নর্মাল হেয়ারব্যান্ড। আপনারা দেখেই বুঝতে পারছেন এর এক একটা প্যাকেট 50 টাকা করে, অনেক কালারফুল ব্যান্ড থাকে। পার পিস হয়তো বা 2 টাকা হতে পারে যদি আলাদা করে বিক্রি করে। তো এই ব্যান্ডগুলো ইউজ করে আমি কিভাবে এই ব্যান্ডের লুকটাই চেঞ্জ করে দিচ্ছি এবং সেটা দেখে আমার বেবিটা কতটা খুশি হচ্ছে, সেটা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো শুরুতেই আমি এই হেয়ার ব্যান্ডের 2টা কালার নিয়েছি। আমি বিভিন্ন কালারের বানাবো এই বাটারফ্লাইগুলো। আজকে আমি প্রজাপতি ক্রিয়েট করে দেখাবো এই হেয়ার ব্যান্ডগুলো দিয়ে। তো একটা হেয়ার ব্যান্ড ঠিক তার মাঝে আরেকটা হেয়ার ব্যান্ড কীভাবে সেট করতে হয় সেটা বুঝতে পারছেন। তারপর জাস্ট মিডল বরাবর না, তার থেকে একটু নিচ বরাবর আপনারা জাস্ট সুই এবং সুতা দিয়ে সেলাই করে দিবেন। ততক্ষণ পর্যন্ত সেলাই করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত এর শেপটা ঠিক কাছাকাছি না চলে আসে। দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু অনেকবার সেলাই করছি যাতে করে এটা একদম ঢুকে বাটারফ্লাইয়ের মতো একটা ক্রিয়েট হয়। খুবই ইজি বানানো। তারপরে সেই সুতাটা কিন্তু আমি খুলবো না কিংবা কাটবো না, সেই সুতাটা আমি ঠিক মিডল বরাবর নিয়ে কিছু পুঁতি ঢুকিয়ে দিব। সেখানে আমি 6টা পুঁতি ইউজ করেছি। বেশি লম্বা হলে এই জিনিসটা স্ট্যান্ড আপ হয়ে থাকবে না। তার থেকে একটু বড় সাইজের একটা পুঁতি নিয়ে ঠিক সেই পুঁতি বরাবরই আবার সুই ঢুকিয়ে ঠিক এরকম প্রজাপতির সুরের মতো দিয়ে দিব। তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এত বুঝে দেওয়ার কিছু নেই। আমি জানি আমার অডিয়েন্সরা অনেক বেশি ইন্টেলিজেন্ট। তারপরে একটা লেজ নিয়ে আমি জাস্ট ওই প্রজাপতির মাঝখানটাকে একটু গ্লোজি করে দিব। ছোট্ট একটা লেসকে আমি সেলাই করে দিলাম এবং কেটে দিলাম। তো দেখুন কত ইজিভাবে আমি হেয়ার ব্যান্ড দিয়ে বাটারফ্লাই ক্রিয়েট করলাম। এবং তো এই বাটারফ্লাইগুলো কিন্তু আপনারা বিভিন্নভাবে ইউজ করতে পারেন। পিছনের দিকে আপনারা ক্লিপ লাগিয়ে দিতে পারেন গ্লু গান দিয়ে। আর যাদের গ্লু গান নেই তারা যেটা করবেন, আর একটা হেয়ার ব্যান্ড নিয়ে পেছনের দিক থেকে সেলাই করে দিলেই আপনারা ওটা দিয়ে জুটি করে ফেলতে পারবেন। তো আমি বিভিন্ন কালারফুল এই ব্যান্ডগুলো বানাচ্ছি, বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচিং করে ওই একই পদ্ধতিতে বানাচ্ছি একটা একটা করে। এখানে ব্ল্যাক এবং রেড কালারের আছে, এখানে আছে নীল এবং অরেঞ্জ কালারের, তারপরে এখানে পিঙ্ক কালারের বানিয়েছি আমি বিভিন্ন ড্রেস ডিজাইন করে বানিয়েছি। আর আমি 2টা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি হেয়ার ব্যান্ড কীভাবে পিছনের দিকে আপনারা সেট করবেন, সেটা একটা ভিডিও দেখাচ্ছি এবং ক্লিপ বানানোর একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ইজিলি আমি কতটা সহজে আমার মেয়েটাকে কতটা হ্যাপি করেছি। তো এই ব্লু কালারের যে বাটারফ্লাইটা, এটার মধ্যে আমি রাবার ব্যাক সাইড দিয়ে ভালোভাবে অ্যাটাচ করে দিচ্ছি সেলাই করে। আর আপনাদের যাদের গ্লুগান বাসায় নেই তারা কিন্তু একটা গ্লুগান কিনেই ফেলতে পারেন, কারণ গ্লুগান থাকলে না আপনি আপনার সব ধরনের শখ পূর্ণ করতে পারেন এই একটা মাত্র জিনিস দিয়ে। যাই হোক, এখানে আমি একটা গ্রিন কালারেরও বাটারফ্লাই বানিয়েছি এবং আরও একটা বাটারফ্লাই বানাবো আমি পার্পল কালারে ঠিক করেছি। আমার মনের মাধুরী মিশিয়ে আমি খুব সুন্দর করে বাটারফ্লাইগুলো বানিয়ে নিলাম ঠিক একই পদ্ধতিতে একইভাবে। তো আপনাদের কেমন লাগলো? আজকে আমি যতটুকু পেরেছি আপনাদের হেল্প করার চেষ্টা করেছি। দেখুন, আপনি জানেন না আপনার সন্তান আপনার হাতের বুননের কোনো জিনিস পেয়ে কতটা খুশি হয়ে যেতে পারে। অনেক খুশি। প্রিয় দর্শক, আমার দুষ্টু মিষ্টি রূপকথাকে আপনারা যারা পছন্দ করেন এবং চ্যানেল ক্যাটাগরি এখনও আপনারা বুঝতে পারছেন না, আপনারা দেখুন আমি প্রতি বুধবার আপনাদের জন্য শৈশবে নতুন কিছু পাওয়ার একটা
পর্ব নিয়ে আসি এবং প্রতি সোমবারে আমি শখের রান্নায় নতুনত্বের ছোঁয়ায় একটা রেসিপি নিয়ে আসি এবং প্রতি শুক্রবার 8টার দিকে থাকে রূপকথা শৈশবের দুরন্ত শৈশবের ছোটোখাটো ছোট রান্নাবাটি নিয়ে জিনিসপত্র। তো এখনও যারা চ্যানেলটি ভিজিট করেননি প্রিয় দর্শক, প্লিজ চ্যানেলটি ভিজিট করুন, আমাকে সাপোর্ট করুন, কারণ চ্যানেলটি নিয়ে আমি অনেক বেশি স্ট্রাগল করছি। আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা সাপোর্ট করতে পারেন আমাকে জাস্ট সাবস্ক্রাইবের বেল আইকনটা ক্লিক করে আমাদের ভিডিওটা দেখলেই আমরা অনেক উপকৃত হব। তো আমি রূপকথাকে খুব সুন্দর করে হেয়ার স্টাইল করে দেখাচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে রাবার ব্যান্ড দিয়ে 2টা জুটি করে দিয়েছি এবং ওখানে ক্লিপগুলো ইউজ করেছি জাস্ট সামনে একটু বেনি করে ডিজাইন করে দিয়ে। তো আপনারা কিন্তু আপনার বেবিকে এরকম ঘরে বসে আপনারা খুশি করতে পারেন। আমি কিন্তু বিভিন্ন ধরনের জিনিসই ইউনিক জিনিস নিয়ে আসি আপনাদের জন্য। আপনারা যারা পছন্দ করবেন আমার বেবিটাকে এবং আমার চ্যানেলটাকে, আশা করি সাপোর্ট করবেন, সাহায্য করবেন আমাদের। তো আজকের পর্বটি কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট কিন্তু অবশ্যই আপনাদের কাছ থেকে আশা করতে পারি যদি একটুকু উপকৃত হন। আর নর্মালভাবে আমি কিভাবে হেয়ার ব্যান্ড দিয়ে এই প্রজাপতি বানিয়ে ফেলিয়েছি এই আইডিয়াটা যাদের ভালো লেগেছে তারাও অবশ্য আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।